তারেক রহমান, মির্জা ফখরুল, ডাক্তার শফিকের মনোনয়ন বৈধ, তাসনিম জারার মনোনয়ন অবৈধ ঘোষণা, ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন পাটোয়ারির। তীব্র শীত উপেক্ষা করে আজও বেগম জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধা। ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় শিখিয়েছেন চেয়ারপারসন, বলেছেন নেতারা। পরাজিত শক্তির বাধা অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, বলেছেন তথ্য উপদেষ্টা। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে পুলিশ। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা, প্রেসিডেন্ট নিকোলাস ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ। রিটার্নিং কর্মকর্তারা যাচাই বাছাই শেষে এই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এদিকে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। এদিকে ঢাকা 15 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়নপত্র। জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া 6 আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর পাশাপাশি তিনি ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করছেন। মনোনয়নপত্র বাছাইয়ে এরই মধ্যে বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারেক রহমান গত 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন। এরপর তিনি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেন এবং ভোটার হন। ঢাকা জেলার 20টি আসনের জন্য মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। শনিবার সকাল 10টা থেকে প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দেন। মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলবে কাল পর্যন্ত। আপিল শুরু হবে 5 জানুয়ারি, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন বৈধতা পেয়েছে ঢাকা 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মনোনয়ন বৈধতা পেয়েছে জামাতে ইসলামীর ঢাকা 9 আসনের মনোনীত প্রার্থী কবির আহমেদ। ঢাকা 8 আসন থেকে মনোনয়ন বৈধতা পেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গণ অধিকার পরিষদ থেকে ঢাকা 8 আসনের মনোনয়ন বৈধতা পেয়েছে মডেল মেঘলা আলম। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে ভোটার যাচাই বাছাইয়ে অবৈধ ঘোষণা হয়েছে। আমরা একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এবং সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে প্রার্থীদেরকে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। প্রার্থী হিসেবে, একজন নাগরিক হিসেবে এটি আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে এসেছি। আমি যথেষ্ট সন্তুষ্ট বর্তমান পরিবেশে, কারণ আপনারা জানেন যে বিগত আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসনের কিরকম দলীয় আচরণ, এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ। সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন। তো এটা তো একটা বিরাট পরিবর্তন বটেই। আমি বিশ্বাস করি যে আমরা আসলে যারাই প্রার্থী হয়েছি সবাইকে মিলেই আমরা ঢাকা 9কে গড়ে তুলব। সেখানে যে বিজয় হবে, পরাজিত হবে, সেটা ব্যাপার না। আমরা মনে করি যারাই এখানে প্রার্থী হয়েছেন তার সবাই ঢাকা 9কেই ভালোবাসেন। আমরা আশা করি যে ফেব্রুয়ারিতে 12 তারিখে যে ইলেকশনটা হবে এটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে আমাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে, যেমন আজকে আমরা দেখলাম যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, পুরো বাংলাদেশের জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে, এটা আমাদের একটা অস্বস্তির জায়গা রয়েছে। আমি ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। অবশ্যই আশাবাদী বলেই তো আমরা মাঠে আছি। আমাদের যে এই যাত্রা, আমাদের যে লড়াই, স্বচ্ছতা, জবাবদিহিতার রাজনীতির লড়াই, এটা জারি থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবিএম আব্দুস সাত্তারকে এবং প্রেস সচিব হিসেবে সালেহ শিবলিকে নিযুক্ত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এর আগে এবিএম আব্দুস সাত্তার প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এএম সালেহ শিবলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া সালেহ শিবলি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তীব্র শীত উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার সমাধিতে আজও শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার নৈতিকতা, তার দেখানো আদর্শ নিয়েই এগিয়ে যাবে তার দল। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও সমাধিসৌধে মানুষের ঢল দেখা গেছে। ভোর থেকে ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষে বিএনপি ঘোষিত 7 দিনের শোক চলছে। ভোরের আলো ফুটতেই জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে আসতে থাকেন শত শত মানুষ। কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুল দেন অনেকে। আজও অনেকে কোরআন শরীফ খতম দিচ্ছেন। বেলা 11টার দিকে সমাধিসৌধে মহিলা দলের শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের আপোষের নেত্রী শিখিয়েছেন কিভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় সেটিও শিখেছেন বেগম খালেদা জিয়া। চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, এবং তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন, এটা গোটা জাতির কাছে একটি বড় প্রশ্ন। আমার মায়ের ছায়া থেকে আসলে বঞ্চিত হলাম। এখন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো আমাদের ভাইয়ের স্নেহ দেবেন, ভাইয়ের মমতা দিয়ে নারীদের জন্য কাজ করবেন, কিন্তু মায়ের স্নেহ তো আমরা পাবো না, মায়ের মমতা তো আমরা পাবো না। সেই জায়গা থেকে আসলে আমরা জাতীয়তাবাদী মহিলা দল অবশ্যই বঞ্চিত হলাম, যেটা মানে অপূরণীয়। তো আমরা আমাদের পরাজিত শক্তি বাধা অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে জানিয়েছেন তথ্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। রেজওয়ানা হাসান বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গাতে কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকতে পারে, তা প্রশমনে সরকার কাজ শুরু করেছে। উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে অপশক্তিকে প্রতিহত হয়েছে, বাকি চ্যালেঞ্জগুলো সরকার মোকাবেলা করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, মনস্তত্ত্ব ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমার তো মনে হয় পরাজিত শক্তির পক্ষে কোনো রকমেরই জনমত নেই। যেখানে কোনো রকমেরই জনমত না থাকে সেইখানে চ্যালেঞ্জগুলো জনগণকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ। এর জন্য পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এজিএমে এসব তথ্য জানান তিনি। নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় অনেকেই গানম্যান দেওয়া হয়েছে বলেও তিনি জানান। আগামীতেও কোনো প্রার্থী নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় চাইলে তা দেওয়ার ব্যবস্থা করা হবে। ওসমান হাদির হত্যাকারী ভিডিও যাচাই বাছাই চলছে বলেও জানান ডিএমপি কমিশনার। আমরা নিরপেক্ষতার সাথে কাজ করতে চাই এবং নির্বাচনই এখন আমাদের মুখ্য বিষয়। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে পুলিশ ডিপার্টমেন্টে ব্যাপক রদবদল এবং সেই রদবদল লটারিতে হয়েছে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।